গুলশান বারিধারা বাংলাদেশের সবচেয়ে অভিজাত ধনীদের এলাকা, কিন্তু এই এলাকার মাঝে যেই এত শান্ত, নিরিবিলি আর সুন্দর একটা লেক সাইড পার্ক লুকিয়ে আছে সেটা হয়তো অনেকেই জানেন না। চলুন আজ ঘুরে দেখি বারিধারা লেক সাইড রাজউক পার্ক। ধনীদের এলাকার এই শান্ত সৌন্দর্য কেমন হয় তা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আমি এখন আছি ইন্ডিয়ান এম্বাসির পেছনে। এই সাদা প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, এটা গুলশান 2 থেকে আসতেছে এবং বারিধারা ইউএন রোডের ভেতরে ঢুকে যাচ্ছে। আবার বাটরা থানার ঠিক অপোজিটে যে রাস্তাটি গুলশানের দিকে এসেছে সেটা দিয়েও এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন পার্কটির মেইন গেট। এখানে মোট 3টি গেট আছে এই পার্কের ভেতরে ঢোকার। এটা হচ্ছে গেট 1। 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এলাকাটিকে। পাশেই রয়েছে পথচারীদের জন্য বিশুদ্ধ খাবার পানির একটি বুথ। মূলত এই পার্কটি গুলশান বারিধারা লেকের পাশে একটি লেক সাইড ওয়াকওয়ে ও সবুজ খোলা জায়গা হিসাবে গড়ে তোলা হয়, যাতে অভিজাত আবাসিক এলাকার মানুষ হাঁটাহাঁটি, প্রকৃতি উপভোগ ও শান্ত পরিবেশে সময় কাটাতে পারে। এটি রাজউকের পরিকল্পনা অনুযায়ী প্রথমে শুরু করা হয়, পরে স্থানীয় বারিধারা সোসাইটি এর উন্নয়নে ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে। এখানে হাঁটার রাস্তা বা ওয়াকওয়ে 1.2 কিলোমিটার। এরপর বাম পাশেই একটা সুন্দর এবং পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এই জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু দূর পর পর ময়লা রাখার বিন রাখা আছে। দেখতেই পাচ্ছেন চারপাশ জুড়ে যেন সবুজের এক অন্যরকম শান্ত রাজ্য। বড় বড় ছায়াঘেরা গাছ, সুন্দর করে সাজানো বিভিন্ন প্রজাতির ফুলের গাছ আর খোলা জায়গা, সব মিলিয়ে পরিবেশটা সত্যি মনকে শান্ত করে দেয়। কোথাও ছোট ছোট রঙিন ফুল, আবার কোথাও সবুজের পাতার সারি। প্রকৃতি যেন নিজের হাতে জায়গাটাকে সাজিয়ে রেখেছে। ঢাকার কংক্রিটের ব্যস্ত জীবনে এমন খোলা জায়গা খুব কমই দেখা যায়। এখানে দাঁড়ালে মনে হয় একটু খোলা বাতাস নেওয়া যায়, মনটা একটু হালকা করা যায়। আর সবচেয়ে দারুণ লাগে এই হাঁটার রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত লেকের জলধারা, পানির উপর হালকা বাতাসের ছোঁয়া। জায়গাটি খুব বেশি কোলাহলপূর্ণ না, শান্ত, নিরিবিলি আর পরিচ্ছন্ন পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন বা একটু শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য সত্যিই দারুণ একটা জায়গা। পার্কটি বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে হওয়ায় দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও এখানে নিয়মিত ব্যায়াম করতে আসেন। আপনাদেরকে এখন পার্কটির ব্যাডমিন্টন, ভলিবল এবং ফুটবল গ্রাউন্ডটি দেখাবো। এখানে খেলার সময়সূচি দেওয়া আছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 7টা থেকে 10টা, আর শুক্রবারে সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার 2টা থেকে রাত 10টা পর্যন্ত খেলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন 2টি গোল পোস্ট। এখানে ফুটবল খেলা যায়। আর হ্যাঁ, এখানে ফুটবল, ব্যাডমিন্টন অথবা ভলিবল খেলতে হলে পার্ক কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত অনুমতির প্রয়োজন রয়েছে। আপনারা যারা এখানে খেলতে আসতে চান তারা অবশ্যই আগে পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গাছের ছায়া আর ফুলের সৌন্দর্য জায়গাটাকে আরও বেশি জীবন্ত করে তুলেছে। এই হাঁটার রাস্তা দিয়ে এগোতে এগোতে এক পাশে শান্ত লেকের জল আর ঠিক ওপাশে আকাশ ছোঁয়ার মতো সুউচ্চ বিল্ডিংগুলো দেখে মনে হয় এই জায়গায় যেন দুটো ভিন্ন জগতের দেখা মিলেছে। প্রকৃতির নীরবতা আর আধুনিক শহরের সৌন্দর্য একসাথে মিলে জায়গাটাকে করেছে আরও বেশি আকর্ষণীয়। বিশেষ করে সন্ধ্যার সময় আলো জ্বলে উঠলে পুরো পরিবেশটা যেন অন্যরকম এক সৌন্দর্যে ভরে ওঠে। একটু পর পর ছোট ছোট এরকম ফুলের বাগান দেখতে পারবেন। এরই মধ্যে আমরা গেট 1 দিয়ে ঢুকে আধা কিলোমিটার রাস্তা শেষ করেছি। 7 ইউএন রোড বারিধারা। এটা হচ্ছে গেট 2 এর সামনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো একটি গেট। এখানে একটা সাইনবোর্ড রয়েছে পার্কের, গেট 2। গেট 2 দিয়ে ঢুকতেই সিকিউরিটি গার্ড চোখে পড়ল। রাস্তার মধ্যে পহেলা বৈশাখের আলপনা। কিছুদিন আগে পহেলা বৈশাখ গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো সিসি ক্যামেরা। আমরা এখন ঠিক পার্কের মাঝখানে আছি। আপনাদেরকে 0.5 বা আধা কিলোমিটার ঘুরিয়ে নিয়ে এসেছি। আরও 0.7 কিলোমিটার আমরা ঘুরবো। এই যাত্রী চাউনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে, লাইট, ফ্যান রয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরে আছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়া থাকে। এখানে তেমনই একটি বার্তা, লেক অতি মনোরম, ময়লা ফেলে একে কালিমা লিপ্ত করো না। গার্ডেনাররা সৌন্দর্য বর্ধনের কাজে প্রতিনিয়ত নিয়োজিত থাকে। ওই যে দেখা যাচ্ছে সোনামণিটাকে, ওই দিন ওই সোনামণিটা খুব কান্না করতেছিল। পরে গার্ড থেকে শুনলাম ওর মাকে নাকি খ্যাকশিয়াল ধরে নিয়ে গেছে। একটু পর পর সিসি ক্যামেরা এবং মিউজিক সাউন্ড সিস্টেম চোখে পড়ছে। কর্তৃপক্ষ থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে ভালো ভালো মিউজিক বাজিয়ে
দর্শনার্থীদেরকে শোনানো হয়। আর একটি বার্তা, প্রকৃতি আমাদের রক্ষা করে, আসুন আমরা প্রকৃতিকে রক্ষা করি। এই গাছটি গত বছরের বর্ষায় হেলে পড়ে গেছে, কিন্তু আশ্চর্যজনক হলেও গাছটি এখনও জীবিত। এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে, দুটি গাছ এবং একটি বসার জায়গা। এর পাশে ডান দিকেই মরক্কোর দূতাবাস চোখে পড়বে। পার্কের এই অংশে আসতেই মনে হয় যেন ছোট একটা বনের মধ্যে চলে এসেছি। চারপাশ জুড়ে ঘন গাছগাছালি, বড় বড় গাছের ছায়া আর সবুজে আচ্ছাদিত নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যি মনকে শান্ত করে দেয়। একটু হাঁটাহাঁটি আর শান্ত সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই দারুণ। বর্তমানে হাঁটতে হাঁটতে আমরা 3 নাম্বার গেটের খুব কাছে চলে এসেছি। ইউএন রোড, রোড 11, হাউস 42 থেকে 1। এই 3 নাম্বার গেটের পাশেই চমৎকার একটি মসজিদ রয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যায়। মসজিদের সামনের অংশটি খুবই সুন্দর। এখন আমরা মসজিদের খাদেমের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আল্লাহ। আচ্ছা, এই মসজিদটার নাম কি? মসজিদে আহলে হাদিস জামে মসজিদ। আলে হাদিস জামে মসজিদ। এখানে জুমার নামাজ হয়? জুমার নামাজ হয়। এখানে কি পুরুষ মহিলা উভয় মানে নামাজের ব্যবস্থা আছে? নামাজের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এখানে 12:30টায় আজান হয়, 12:30টার আজানের পরে খুতবা শুরু, তারপরে 1টায় জামাতের সময়, 1টার সময় জামাতে দাঁড়িয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি এখানকার খাদেম? আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বারিধারা লেক সাইড রাজুক পার্ক, গেট 3। গেট দিয়ে ঢুকেই দেখলাম সুন্দর ফুলের টব, সারি সারি করে সাজানো। এর পাশেই পরিচালনা কমিটির নোটিশ বোর্ড। এর পাশেই চমৎকার একটি যাত্রী ছাউনি, যা স্পন্সর করেছে শেলটেক। এর পাশেই রয়েছে পানির বুথ, বিশুদ্ধ খাবার পানি। তারপরে এক পাশে রয়েছে ওয়াশরুম, সাথেই একটি কাঁঠাল গাছ। ওয়াশরুমে আমরা এখন ঢুকে দেখব কেমন পরিবেশ। ওয়াশরুমের পরিবেশ খুবই সুন্দর, লাইটিং, হ্যান্ড ওয়াশ সবই রয়েছে এখানে। টয়লেট টিস্যু সবই রয়েছে। একটা আধুনিক 5 স্টার মানের ওয়াশরুমে যা থাকে সবই এখানে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।